কর্ম হচ্ছে দুই প্রকারের বিভক্ত, ভালো কর্ম এবং খারাপ কর্ম। ভালো বা পুণ্য কর্ম হলো যা অন্যের কল্যাণের উদ্দেশ্যে করা হয়। বিপরীতে খারাপ কর্ম বা পাপ হলো যা অন্যকে ক্ষতি করে এবং খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়। যারা পাপ করে তারা মৃত্যুর পর নরকে গমন করে এবং যারা পুণ্য অর্জন করে তাদের মৃত্যুর পর স্বর্গে প্রেরণ করা হয়। আজকের এই ভিডিও এত খারাপ কর্ম করার সত্ত্বেও দুর্যোধন কিভাবে পাণ্ডবদের আগে স্বর্গে পৌঁছেছিলেন সেটির সম্পর্কে। বিশ্বাস করা হয় যে দুর্যোধন তার মৃত্যুর পরে স্বর্গে গিয়েছিলেন। পাণ্ডবরা যখন ধার্মিক এবং কৌরব তথাকথিত অধর্মী ছিলেন, তখন কৌরবদের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন স্বর্গে কিভাবে গেল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে কৌরবরা হেরে যায় এবং পাণ্ডবরা হস্তিনাপুরে 36 বছরের বেশি সময় ধরেও রাজত্ব করে। এরপরে তারা পৃথিবী ত্যাগ করে এবং স্বর্গের অভিমুখে যাত্রা শুরু করে। পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা দুর্দান্ত শাসক, তারা ধর্ম অনুসরণ করে এবং তাদের সমস্ত দায়িত্ব তারা পালন করেছে, সুতরাং তারা অবশ্যই স্বর্গে স্থান পাবে। এরপর পাণ্ডবরা দ্রৌপদী পাহাড়ে আরোহণ শুরু করেছিল, যার চূড়ান্ত স্বর্গের প্রবেশদ্বার বলে মনে করা হয়। তাদের সাথে ছিল একটি কুকুর, যিনি প্রকৃতপক্ষে যমরাজ ছিলেন। তারা শেষে যখন এগিয়ে যায়, একের পর এক পাণ্ডব ভাইরা মারা যেতে শুরু করেন। দ্রৌপদী প্রথম এবং পরে সহদেব, নকুল, অর্জুন এবং অবশেষে ভীম। যুধিষ্ঠির একবারও পিছন ফিরে তাকাননি, কারণ তিনি সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। দেবরাজ ইন্দ্র যখন যুধিষ্ঠিরকে নিতে আসে, তখন যুধিষ্ঠির ইন্দ্রদেবকে কুকুরটির প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কারণ তারা দীর্ঘযাত্রায় সাথী ছিলেন। ইন্দ্রদেব তার দাবি অস্বীকার করলেন। তখন যুধিষ্ঠির কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করলেন। ইন্দ্রদেব তার নীতিগত অবস্থান দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আপনি আবারও সততা দেখিয়েছেন এবং স্বর্গ প্রবেশের যোগ্য। যুধিষ্ঠির সকলের কাছ থেকে স্বর্গে এক বিরাট স্বাগত পায়, কিন্তু স্বর্গ প্রবেশের সাথে সাথেই তিনি দেখতে পেলেন দুর্যোধনও স্বর্গে অবস্থান করছেন। তিনি হতভাগ, অসন্তুষ্ট হয়ে ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন, কৌরব অধর্মীরা কিভাবে স্বর্গে স্থান পায়? তার আর যুদ্ধের কারণ ছিল। ইন্দ্রদেব তাকে কারণ জানান, কেন এবং কিভাবে কৌরব স্বর্গে এসেছিলেন। তিনি বলেছিলেন, কুরুক্ষেত্রের এই ভূমিতে যে কেউ তার কর্তব্য পালন করে মারা যায়, সে তার সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং স্বর্গে গমন করেন। দুর্যোধন ক্ষত্রিয় হিসাবে দায়িত্ব পালন করে কুরুক্ষেত্রে যুদ্ধে মারা যায়, এই জন্য তিনি স্বর্গে স্থান পেয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদি কেউ তার কর্তব্য পালন করে যুদ্ধে মারা যায় তবে সে স্বর্গে যায়। এছাড়া কর্ণ ছিলেন দুর্যোধনের প্রিয় ও বিশ্বস্ত মিত্র। দুর্যোধনের স্ত্রী ভানুমতীও কর্ণ যখন পাশা খেলছিল, তখন দুর্যোধন সেই কক্ষে প্রবেশ করলে তারা দুজনেই ইতস্তত বোধ করে, কিন্তু দুর্যোধন কোনো প্রকার সন্দেহ প্রকাশ করেনি, কেননা তার মিত্রের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল এবং তার স্ত্রীর প্রতিও ছিল ভালোবাসা ও বিশ্বাস। অনেকেই জানত না যে কর্ণ কুন্তির পুত্র। দুর্যোধন সহ বেশিরভাগের ধারণা ছিল যে
তিনি সুতপুত্র, তাই তাকে প্রায় লাঞ্ছিত করা হতো। প্রকৃতপক্ষে দ্রৌপদী যখন তার স্বয়ংবরে অংশ নিতে কর্ণকে বাধা দেয়, এ সময়ে কেবল দুর্যোধনই তাকে রক্ষা করে বলেছিলেন যে একজন যোদ্ধা, একজন সাধু এবং দার্শনিকের কোনো বর্ণ বা উৎস নেই, তারা কর্ম দ্বারা মহান হয়ে ওঠে। এছাড়াও তিনি কর্ণকে অঙ্গরাজ রাজা হিসেবে ঘোষণা করেছিলেন। দুর্যোধন প্রকৃতপক্ষে তার মামা শকুনির ক্ষতিকারক উদ্দেশ্য গুলির শিকার। অন্যান্য বিভিন্ন ঘটনায় ন্যায়সঙ্গতভাবে প্রমাণ করে যে দুর্যোধন একজন ভালো রাজা, বন্ধু, স্বামী ও পাশাপাশি একজন ভালো পুত্র ছিলেন। মামা শকুনি তার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বেলেছিল এবং ধৃতরাষ্ট্রের পুরো বংশ এই কারণেই ধ্বংস হয়ে যায়। দুর্যোধন তার পাপের শাস্তি ভোগ করে পরে তার ভালো কাজের জন্য স্বর্গে নিয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত যোদ্ধা হিসেবে মারা গিয়েছিলেন। বাকি পাণ্ডবরা ও দ্রৌপদী নরকে তাদের শাস্তি ভোগ করে স্বর্গে গমন করেছিলেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।